ইজ আকবালা রাজুল, হঠাৎ একটা মানুষ আসলো, ফকল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ মা মুদ্দাতু রাজাই উম্মতিক, আপনার উম্মতের আশার কালটা কতটুকু? একটা আশায় থাকে না মানুষ, বিপর্যস্ত মানুষ, পথহারা মানুষ, ক্ষমতাহারা মানুষ, সাম্রাজ্যহারা জাতি, তারা একটা আশায় থাকে। তো আপনার উম্মত সাম্রাজ্য হারিয়ে আশায় আশায় কত কাল থাকবে, সেই সময়কালটা একটু আমাকে জানান। এটা একটা মানে খুবই দুর্লভ একটা প্রশ্ন, খুব বিজ্ঞ প্রশ্নকারী এই প্রশ্নটি করলেন। কলা ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। হাত্তা সাআলাহু সালাসা মাররাত, লোকটি তাকে 3 বার এটা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আশার কাল কত বছর হবে? তো 3 বার যখন উত্তর দিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিলেন না যখন, তখন লোকটি চলে যেতে শুরু করলো। সুম্মা ওয়াল্লা রাজুল, লোকটি চলে যেতে শুরু করলো। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালতানি আন শাইইন মা সালানি আনহু আহাদুন মিন উম্মতি, তুমি এমন একটা প্রশ্ন আমাকে করেছো, আমার উম্মতের কেউ এই পর্যন্ত, হাজারো লাখো সাহাবীর মধ্যেও কেউই, এমনকি আবু হুরায়রা এই প্রশ্ন করেনি, আবু বকর, ওমর, উসমান, আলী, কেউই আমাকে এই প্রশ্নটি করেনি। তো তুমি এমন একটা অদ্ভুত প্রশ্ন আমাকে করেছো, খুবই বিজ্ঞজনোচিত প্রশ্ন করেছো। তো আমার সেই প্রশ্নের উত্তর হলো রাজা উম্মতি মিআতু সানা, আমার উম্মতের আশার কাল, আশার প্রহর গুনবে কবে? রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি, হ্যাঁ, কত কাল আমরা এই নির্যাতনে থাকবো? তো এইটা 100 বছর। সুবহানাল্লাহ, দেখেন সেই 1924 সালে তুরস্কের খেলাফতের পতন, গোটা মুসলিম ওয়ার্ল্ডের সাম্রাজ্য, হুকুমত, খেলাফত যাই বলেন, এটার পতন হয়েছে 24-এ, এখন 100 বছর পার হয়েছে। এবং 100 বছরের মাথায় আফগানিস্তানের হুকুমতটা এসছে, ইসলামিক এমারা ধীরে ধীরে চলে আসবে, চান্দ্রবর্ষ হারে সেটা এসছে আফগানিস্তানেরটা। 1924 থেকে 2021-এ চান্দ্রবর্ষের 100 বছর পূরণ হয়। 100 বছরের মাথায় ইসলামী এমারা আফগানিস্তানে এসেছে, আলহামদুলিল্লাহ। এরপরে কেটে গেছে, এখন আর অপেক্ষার প্রহর নাই, এখন বিভিন্ন জায়গায় শুরু হবে। রাজা উম্মতি মিআতু সানা, ক্বাল রাসূল ইয়া রাসূলুল্লাহ ফাল লিতিলকা মিন আমারাতিনা ওয়া আয়াতিনা ওয়া আলামা, সেই 100 বছর যে পার হলে পরে আমাদের আশার প্রহর শেষ হবে, আমাদের আবার উম্মতের পুনর্জাগরণ শুরু হয়ে যাবে, তার কি কোনো আলামত, নিদর্শন এমন কিছু আছে? ক্বাল নাম, আছে। আমার উম্মত পুরো দমে যে ফিরে আসবে, 100 বছর অপেক্ষার প্রহর গুনে, তো সেটার কিছু আলামত আছে, লক্ষণ আছে। সে লক্ষণগুলো কি? নাম আল কাজফু ওয়াল খাসফু ওয়ার রাজফ, পৃথিবীতে আল কাজফ, আকাশ থেকে প্রস্তর বর্ষণ হবে, মিটিওর অ্যাস্টেরয়েড আক্রমণ হবে আকাশ থেকে। কাজফের আওতায় বর্তমান বোমিং, অ্যাটম বোম বলেন, যে কোনো বোমিং, এটাও কাজফের আওতায়, আকাশ থেকে পড়বে। সেটা ম্যানমেড, মানুষ কর্তৃক বোমিং হওয়া, এটাও কাজফের আওতায়। আর আল্লাহর পক্ষ থেকে যেটা আকাশের কোন বেল থেকে মিটিওর বা গ্রহাণু ইত্যাদি পাথরের আক্রমণ আসা ভয়াবহ, সেটা সামনে আসতেছে, এটা আলামত। ওয়াল খাসফ, ভূমি ধসে যাওয়া, মানচিত্র থেকে 3টা দেশ বা 3টা মহাদেশ হারিয়ে যাবে, বিশাল বিশাল মহাদেশ মাটির নিচে চলে যাবে, 3টা বিশাল অঞ্চল চলে যাবে। খাসফ, এটা হলো খাসফ, কিয়ামতের বড় আলামত, এটাও আসতেছে সামনে। ওয়ার রাজফ, এবং ভূমিকম্প, এগুলি যখন দেখবা তখন বুঝবা প্রহরার 1 শতাব্দী শেষ। মিআতু সানা, 1 শতাব্দী যেটা প্রহরায় তোমরা কাটিয়েছো, যে কবে হবে আমাদের মুসলিম জাগরণ, কবে হবে আবার ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত, ইসলাম